পৃষ্ঠা উল্টালেই যে কবিতা আসে সেটা আমি পাঠ করি। ঠিক তেমনি আজকে কবি জাকির আবু জাফরের নির্বাচিত কাব্যগ্রন্থ থেকে ১২৯ পৃষ্ঠায় একটি কবিতা বের হলো। কবিতার শিরোনাম একটি ছায়াদার বৃক্ষ। এই প্রথম পড়ছি। একটি ছায়াদার বৃক্ষ বড় বেশি প্রয়োজন, প্রয়োজন সকল অবসাদ ঝেড়ে কাঙ্ক্ষিত আঙিনায় পৌঁছে যেতে। জীবনের প্রতিটি প্রজ্জ্বলিত নক্ষত্রের ঘ্রাণ নিতে নিতে যদি জেগে ওঠে নতুন আরম্ভ, সে আরম্ভ আরও সম্ভাবনাকে অনিবার্য করে তুলতে পারে। এমন অনিবার্য সম্ভাবনাও ক্লান্তির আচ্ছন্নতায় অলক্ষ্যে অবচেতন হতে পারে। একটি সুবাসিত বৃক্ষের ছায়া মুছে দিতে পারে সেই ক্লান্তি কুয়াশা। জীবনকে বরাবর নৈরাজ্যের পাথর ভেঙে এগোতে হয়, ভাঙতে হয় স্থবিরতার নিষিদ্ধ আধার। ভাঙতে ভাঙতে স্বপ্নরা নুয়ে পড়ে অবসন্নতায়। মনে হয় এই বুঝি ছিঁড়ে গেল স্বপ্নের জাল, এই বুঝি ডুবে গেল আশার তরী। তবুও হেঁটে যায় জীবন অনন্ত প্রান্তরে, এভাবে পালাক্রমে লক্ষ্যবদ্ধ হয় জীবনতরী। যে নদী পৃথিবীর বুক ভাঙতে ভাঙতে সমুদ্রে নামে, যে নদী সমুদ্র খুঁজতে খুঁজতে অনন্ত হয়। পৃথিবীর জোয়ান আবাবিলেরা ডানা মেলে সে নদীর বিমুগ্ধতায়। একটি বৃক্ষের ছায়া একটি নদীর মতো প্রলম্বিত। নদীরা নিজের জন্য ভেঙে নেয় পৃথিবীর বুক, নদীরা পৃথিবীর জন্য গড়ে তোলে নতুন বদ্বীপ। একের ভেতর অন্যের বিলীনতাই পৃথিবীর দ্বিতীয় জীবন। একটি বৃক্ষের ছায়া জীবনের মতো স্বপ্নময় বর্ণিল। একটি বৃক্ষের ছায়ায় জড়ো হয়েছে দুরন্ত স্বপ্নরা। আকাশের নুয়ে পড়া দিগন্ত জানে এ স্বপ্নের পরিধি। কোনো পাখি এ পথ অতিক্রমে সাহসী হবে না, কোনো নদী ভাঙতে পারে না এ পথের বাঁধন। এ বৃক্ষের স্বপ্নরা জীবনের জন্য বিনিময় করে অন্য জীবন। এখানে তপ্ত দুপুর সময়কে লবণাক্ত করে তুলেছে। চতুর্দিকে গ্রহণের উন্মুক্ত তামাশা বেঘোর করেছে বায়ুর শরীর। নিঃশ্বাস আর আগের মতো ফুসফুসে সজীব প্রবৃদ্ধি আনে না। এখানে সবুজ পতনের লক্ষণ ক্রমাগত লাফিয়ে উঠছে সীমাহীন অধ্যতায়। একটি ছায়াদার বৃক্ষ প্রশান্তির রুমাল হাতে সমস্ত যন্ত্রণাকে মুছে দিতে বহমান। আমরা একটি ছায়াদার বৃক্ষের প্রশান্তিতে গতিমান। আমরা একটি ছায়াদার বৃক্ষের প্রশান্তিতে গতিময়। কি চমৎকার কবিতা! আমি এই প্রথম পড়লাম এই কবিতাটি একেবারে আনসিন অবস্থায়, অর্থাৎ এরপরে কেমন কি সুর হবে আমি জানি না। অর্থাৎ আমি কবিতা পাঠের আগে কোনো কবিতা আগে পড়ি না। সেজন্য যেটুকু হয় সেটুকুর জন্য আমি তৃপ্ত। কেউ আমার প্রতি অসন্তুষ্ট হবেন না, ক্ষমা করে দেবেন ভুল ত্রুটি থাকলে। আসসালামু আলাইকুম।